লীলার নাম হচ্ছে শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। কি বললাম না? শ্রীকৃষ্ণের সহিত যমুনার বিবাহ। বলি ও মা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান যমুনা, তিনি কোন সৌভাগ্যের জোরে, কোন সতীত্বের জোরে স্বামী রূপে পেয়েছিলেন? কতদিনের জন্য? একদিনের জন্য। ও মা, আমার দ্বিতীয় প্রশ্ন কি, এই যে যমুনা, এই যমুনার জলের রং কি গো মা? বলি ও মা, আস্তে আস্তে, যমুনার জলের রং কি? নীল যমুনা। এই যে নীল যমুনা, এই যমুনার জলের রং নীল হলো কেন? আর কি জানো না? দেখবে কার্তিক মাস আমরা কি করি? কালী পূজার পর একটা কি হয়? ভাই দিদিরা ভাইয়ের কপালে ফোঁটা কি মাথায় তো। তা এই যে ভাই ফোঁটাটা উৎপন্ন হলো কি করে, সেটা আজকে এই লীলার মাধ্যমে আমরা জানব। আর কি জানবো না? দেখবে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূর থাকে তো। হ্যাঁ, এই যে ময়ূর পুরছটা ভগবানের মাথায় কিভাবে, এই প্রশ্নটা। আর না দেখবে নারায়ণের হাতে একটা চক্র থাকে। এই যে চক্রটা সৃষ্টি হলো কিভাবে? এই যে চক্র, এই চক্রটা আসলে কার? এটাও আজকে আমরা সবাই জানি। আর অনেক প্রশ্নের উত্তর এই লীলার মধ্যে আমরা জানতে পারি। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? লীলাটাকে মন দিয়ে আস্বাদন করতে। তাই বাবা, লীলা হবে, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে কি না, গৌর চরণ। ও মা, বেশি সময় নেব না। এই আমাদের যে পিতামাতা আছে, এই যে কীর্তন সংকীর্তন পিতা, এই কীর্তনের পিতা হলেন আমাদের নদিয়ার চাঁদ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ কীর্তন করছে। তার শত শত ভক্তদের নিয়ে, তার গদাধর শ্রীবাস অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু আজকে সবাইকে সাথে সাথে শ্রীবাস আঙ্গিনার মাঝে সবাই মিলে কীর্তন করছেন। আর সেই দেখে দূর দূরে পদকবিরা মিলে, সেই দেখে ভগবানের ভাব দেখে কলম কি দিলে নাচের গৌরাঙ্গ আহামরি আমার গোরা 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 রে, কেমন নদিয়ার পথ আলো করে গোরা নেচে
যা নাচে রে গো রাঙ্গয়ামা শিব গণরে নাচে রে গো রাঙ্গয়ামা শিব গণে রে শিব গণরে হজ শিবা গণে রে দুনিয়ার আলো করে নাচি সোনার গোরানি আজ নদী আর আলো করে নাচে সোনার গোরারে ধুলাই গড়া গড়ির দিকে নাচে সোনার গোরানি আর ধুলাই গোড়া গড়ি দিয়ে নাচে সোনার গোরারে গোরাই তো নাচিছে আজ গোরাই তো নাচিছে গোরাই তো নাচিছে গোরাই তো নাচিছে রসই অঙ্গন গোরাই তো নাচিছে কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হরি বলেছে রাধে 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 বলে আরে গোরাই তো নাচিছে রাধে 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 বলে গোরাই তো নাচিছে আমার কৃষ্ণ 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 বলে গোরাই তো নাচে রে আজ কৃষ্ণ তোমার হলাম বলে গোরাই তো নাচে আজ রাধে দয়া তাই করো গৌর আজ গৌরী তোমার হলাম বলে আজ হরি 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 বলে হরি হরি আজ হরি হরি আজ হরি হরি হরে বলে হরে 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 বলে গোরায় তো নাচ রে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজ আমরা গৌর চন্দ্রিকা আশ্বাসন করলাম এবার আসুন এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করি হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলি ও মা আস্তে আস্তে বলি ও মা একটু শান্ত হয়ে বসো লীলার শুরুতে যদি এত চিৎকার চেঁচামেচি করে তাহলে আমরা লীলাটা তো বুঝতে পারবেন না আপনারা আর কালকেই বলবেন কোথা থেকে একটা কীর্তনিয়া এনেছি কি যে কীর্তন করলো মাথার মধ্যে কিছু ঢুকলো কিন্তু তার আগে তো কীর্তনটাকে শ্রবণ করতে হবে ভালো করে যদি না শ্রবণ করে তাহলে বুঝবেন কেমন করে মন দিয়ে শুনুন বাবা আজকের লীলা কোথা থেকে শুরু হচ্ছে আচ্ছা মা প্রথম প্রশ্ন করি এই যে ভগবান শ্রীকৃষ্ণ ইনি তো রাসলীলা করেছিলেন কি গো মা রাসলীলা করেছিলেন তো কার সাথে রাধা রানী এবং তার গোপীদের সাথে কিন্তু মাগো আপনারা এটা কি জানেন এই রাসলীলা করবার আগে তিনি
আরো একজনের সাথে রাসলীলা করেছে। কি গো বাবা জানে সেটা কি? সেটা আর নয়, সেটা হলেন দাসী বিরজা। ওমা কিন্তু কে এই বিরজা সেটা আমাদের আগে জানতে হবে, তাই তাই। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে কি না, এই যে দক্ষরাজ, এই দক্ষরাজের কটি কন্যা ছিল? কি গো মা, দক্ষরাজের কটি কন্যা ছিল? হ্যাঁ, 51টি কন্যা ছিল। এই 51টি কন্যার মধ্যে তিনি 27টি কন্যার বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের সাথে। আর কটা কন্যা পড়ে রইল? 13টি কন্যার বিবাহ দিলেন কচ্ছ মণির সাথে, এবং আর 10টি কন্যার বিবাহ দিলেন ধর্মরাজের সাথে। বলিও বাবা, আর কটি কন্যা পড়ে রইল? কি গো মা? একটি কন্যা। এই একটি কন্যার বিবাহ হলো স্বয়ং দেবাদিদেব মহাদেবের সাথে। আর এই কন্যার যখন বিবাহ হলো, এই কনিষ্ঠ কন্যা এই বিবাহটি মানতে পারলেন না দক্ষরাজ। বলিও আপনারাই বলুন না, আপনাদের জামাই যদি শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্ম মেখে থাকে, আপনারা কি তাকে জামাই বলে মেনে নিতে পারবেন? কি গো মা, কেউ পারবে? কিন্তু সেই মহাদেব, এই মহাদেব আর সতীর যখন বিবাহ হয়েছিল, সেই বিবাহটা পিতা দক্ষরাজ মানতে পারেন। ও মা, একদিন কি হয়েছে জানেন? বিবাহের পর দক্ষরাজ কি করছে না, একটা বড় যজ্ঞের আয়োজন করছে। যেই যজ্ঞটার নাম দিয়েছে দক্ষ যজ্ঞ। বলিও মা, এই যজ্ঞটার আরো একটি নাম আছে, কি না? শিবহীন যজ্ঞ। কেন শিবহীন যজ্ঞ? কারণ সেই যজ্ঞের স্থানে স্বর্গের 33 কোটি সবাই উপস্থিত থাকলেও সেখানে একজন উপস্থিত থাকবে, সেটা দেবাদিদেব মহাদেব। বলে এইভাবে যখন দক্ষরাজ যজ্ঞের আয়োজন করেছে, 33 কোটি সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু তিনি একজনকে নিমন্ত্রণ করেন, কে? মহাদেব আর তার কন্যা সতী। এবার হয়েছে কি না, নারদ মুনি সেই পথ ধরে যাচ্ছে। আমার নারদ মুনির কাছে নারায়ণ নারায়ণ করতে করতে এই গ্রাম সেই গ্রাম ঘুরে ঘুরে, এবার সেখানে গিয়ে দেখে যে মা সতীর একমাত্র পিতা কি করছে না, যজ্ঞের আয়োজন করেছে। আর সেই যজ্ঞের ভূমিতে সবাই দেখতে পাচ্ছে, কিন্তু তেনার মামা মানে নারদ মুনির মামা মহাদেব আর সতীকে তিনি দেখতে পাচ্ছেন। এই দৃশ্যটা দেখে একজন ভক্তকে ডেকে রেখেছে, এই যে শোনো, আচ্ছা এই যজ্ঞটা কে করাচ্ছে? কেন তুমি জানো না? এই যজ্ঞটা করাচ্ছে দক্ষরাজ, আর এই যজ্ঞের নাম দিয়েছে দক্ষ যজ্ঞ।
এই যে দক্ষরাজ যজ্ঞটা করাচ্ছেন এখানে তো সবাই দেখতে পাচ্ছি, কিন্তু দেবাদিদেব মহাদেবকে তো দেখতে পাচ্ছি না। তখন সেই যজ্ঞটা বলছে, আরে এই যজ্ঞটার নাম কি? শিবহীন যজ্ঞ। তার মানে এই যজ্ঞে সবাই উপস্থিত থাকলেও শিব উপস্থিত থাকবে না। এবার এই কথাটা শুনে নারদ মুনি কি করেছে? নারদ মুনি আজকে ছুটতে ছুটতে যাচ্ছে মা সতীর কাছে, আর ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, সতী মা আমি শুনে এলাম। কেন নারদ তুমি কি শুনে এসেছো? আমি যে শুনলাম তোমার পিতা বড় যজ্ঞের আয়োজন করেছে, আর যে যজ্ঞে স্বর্গের 33 কোটি দেবতা দেবী সবাই উপস্থিত হয়েছে, কিন্তু সেখানে যে শুধু তুমি নেই, সেখানে যে শুধু আমার মামা মহাদেব। তখন সতী মা বলছে, কি নারদ তুই ঠিক দেখেছিস তো? মামি আমি কেন তোমায় মিছে কথা বলতে যাব? আমি ঠিক দেখে এসেছি, আমি জিজ্ঞাসা করে এসেছি। এখন বলছি নারদ আমি বারবার করে জিজ্ঞাসা করছি, ঠিক বলছিস তো? হ্যাঁ গো মা আমি ঠিক দেখে এসেছি। এই কথাটা শুনে সতী মা ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে মহাদেবের কাছে গিয়ে বলছে, প্রভু আমায় যেতে দাও, প্রভু আমায় অনুমতি দাও, আমি যে যেতে চাই আমি আমার পিতার যজ্ঞের স্থানে। ও মা তখন মহাদেব বলছে, সতী তুমি ওই যজ্ঞের স্থানে যেও না। কি আমি যজ্ঞের স্থানে যাব না? আমি তোমায় মানা করছি, আমি তোমায় বারণ করছি ওই যজ্ঞের স্থানে তুমি যেও না। কেন? আমার তো জানতে ইচ্ছে করে যে কি এমন অপরাধ করেছি আমরা, যার জন্য আমার পিতা সবাইকে নিমন্ত্রণ করতে পারলো, শুধু আমাদেরকে করতে পারলো না। এমন কথা যখন বলেছে মহাদেব বলছে, সত্যি যদি এমনটাই হতো তাহলে তো আমাদের নিমন্ত্রণ করতো। সতী তুমি যেও না। তখন সতী মহাদেবের সব কথা অমান্য করে ছুটতে ছুটতে গেছে পিতার যজ্ঞের স্থানে। আর সেই যজ্ঞের স্থানে গিয়ে কি করে তার পিতা দক্ষরাজকে বলছে, পিতা পিতা। এমন সময় দক্ষরাজ যেই না দেখেছে যে আমার কনিষ্ঠ কন্যা সতী এসেছে। একই সতী তুই আমার এই যজ্ঞের স্থানে এসেছিস কেন? কেন এসেছিস? দূর হয়ে যা আমার চোখে। আমি তোকে মেয়ে বলে মানি না, দূর হয়ে যা। কিন্তু পিতা আমার তোমার কাছে কিছু প্রশ্ন আছে। না না আমি তোর কোনো কথার উত্তর দেব না, দূর দূর। ও মা এই বলে সতীকে মহাদেবের নামে যা তা বলে অপমান করতে শুরু করলো। আর সেই সতী যখন স্বামীর অপমান সহ্য করতে পারলেন না, স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞের ভূমিতে নিজের দেহটা ত্যাগ করলেন। আর সেই দেহটা ত্যাগ করার পর খবরটা পৌঁছে গেল কৈলাসে মহাদেবের। মহাদেব যেই না শুনেছে, ও মা যেই না শুনেছে যে তার সতী নিজের দেহ ত্যাগ করেছে,
মহাদেব সেই কথা শোনা মাত্র পাগলের মতো ছুটতে ছুটতে যাচ্ছে আর বলছে, সতী সতী, আমি তোমায় বারবার করে বারণ করেছিলাম, কেন এলে সতী, কেন এলে তুমি? সেই স্থানে এসে সতীর দেহটাকে কাঁধে তুলে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছে। এইভাবে যখন প্রলয় নৃত্য করেছে, তখন নারায়ণ আমার মনে মনে চিন্তা করেছে কি, এইভাবে যদি যদি মহাদেব প্রলয় নৃত্য করে তাহলে যে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। না না না, এটা করলে হবে না। তাই নারায়ণ আমার কি করলেন, তেনার চক্রটা ছেড়ে দিলেন। আর চক্রটা ছাড়া মাত্র সেই সতীর দেহটা খণ্ডে খণ্ডে খণ্ডিত, কটি খণ্ডে খণ্ডিত হয়েছিল মা। কি গো মা? 51। আর এই 51টি খণ্ড যেই স্থানে পড়েছিল সেই স্থানে মায়ের মন্দির গড়ে উঠেছে। কিন্তু মা গো, এত কিছু করে মহাদেবের ক্রোধ কমানো কেন? তাই নারায়ণ আর কি করেছে, নারায়ণ মহাদেবের মাথা ঠান্ডা করার জন্য তিনি 5 নদীকে ডাক দিয়েছেন। 5 নদীকে ডাক দিয়ে বললেন, কি বললেন? পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে যমুনা পতিত পাবনী গঙ্গে পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে সিন্ধু কাবেরী গঙ্গে পতিত পাবনী পতিত পাবনী গঙ্গে সরস্বতী যমুনা গঙ্গে
গঙ্গে যমুনা সরস্বতী সিন্ধু মা সরস্বতী যমুনা গঙ্গে উপস্থিত হও সিন্ধু কাবেরী গঙ্গে হে মা পতিত পাবনী গঙ্গে হে মা পতিত পাবনী গঙ্গে ও মা যেই না বলে ডাক দিয়েছে বলার সাথে সাথে বলেছে গঙ্গা এই যে এখানে যমুনা সরস্বতী এই যে সবাই এসেছে তো হ্যাঁ সকলে বাহ, বাহ। শোনো হ্যাঁ বলো তোমাদেরকে আমি একটা কাজের জন্য ডেকেছি বলো কি করতে হবে কাজটা কি মন দিয়ে শুনে রাখো কাজটা এটাই যে ওই যে দেখছো মহাদেব ওই মহাদেবের মাথায় যে জল ঢেলে শান্ত করতে পারবে তাকে আমি নিজে বর প্রদান করব যে যা চাইবে তাকে আমি তাই উপহার দেব। ও প্রভু আপনি বলছেন যে এই বাবার মাথায় জল ঢালতে পারবে শান্ত করতে পারবে সেই গঙ্গা শান্তি পাবে তাই হ্যাঁ, তাকে আমি বর প্রদান করব। আরে না না আমি আগে ঢালবো আরে আরে আগে আরে বলছি তো আমি আগে ঢালবো এই এই বলে আমি আগে ঢালব বলে উপোস করে এই দেখলাম মন্দিরের পেছনে পুচকা খাচ্ছে বলে আমি উপোস করছি। ওর দ্বারাই হবে না আমি ঢালবো আচ্ছা বেশ বেশ বেশ। শোনো তার আগে আর একটা কথা তো তোমরা শুনলে না ওমা নারায়ণ আমার সেই পঞ্চ নদীকে বলছে শোনো তোমরা সবাই জল ঢালবে কিন্তু তার আগে আমার একটা কথা তো ভালো করে শোনো ওমা নারায়ণ আমার পরীক্ষা নিচ্ছে কি পরীক্ষা নে দেখি যে পাঁচটা নদীর মধ্যে কে আসল ভক্ত না বলছে শোনো শোনো তোমরা পাঁচজনই জল ঢালবে কিন্তু তোমরা এটা কি জানো যেই নদী প্রথমে জল ঢালবে সেই নদীর জলের রং কিন্তু কালো হয়ে যায় কালো কি হয়ে যাবে গো? আমি জয়পুরের বাজার থেকে কত ফেসিয়াল একদম কত মেকআপ করে আসলাম। আমি ঢালবো না, আমি আগে বাদ। কালো হয়ে যে যাও আমি ঢালবো এই চল দেখেছো চল মা? এখন আবার বলছি ছেলেরাও নাকি বেশি আলগা মেয়েরাই আমি ঢালবো না। চল চল না, পানি না। যমুনা সরস্বতী পালি সবাই চলে গেছে এবার এমন সময় আরে ওই যে দূরে আপনি আপনাকে বলছি ওমা পিছনে তাকাবেন এখানে নারায়ণ আমার যমুনাকে ডেকে বলছে ও যমুনা তুমি যে ওই পিছন থেকে দাঁড়িয়ে আছো কিসের জন্য দাঁড়িয়ে আছো তোমার সাথে যেই নদী এসেছিল তারা সবাই চলে গেছে তাহলে তুমি কেন দাঁড়িয়ে আছো যাও তুমি যাবে না প্রভু যাবো বলে তো আমি তো যাব না প্রভু ওরা জানে না মহাদেব কত বড় বৈষ্ণব কিন্তু আমি জানি প্রভু যে মহাদেব কত বড় বৈষ্ণব আমি জল ঢালবো প্রভু আমি জল ঢেলে আমি যদি জল ঢালতে পারি তাহলে আমি মনে করব আমি খুব সৌভাগ্যবান এই বলে কি করেছে
এই বলে নারায়ণ আমার বলছে, শোনো যমুনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি ভক্তিমতী। যাও যাও, তুমি মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের মাথা শান্ত করো। ওমা, যেই নাই কথাটা বলেছে, বলা মাত্র যমুনা কি করেছে? যমুনা মহাদেবের মাথায় জল ঢেলে মহাদেবের মাথা শান্ত করল। আর শান্ত করার পর প্রভু নারায়ণ ডেকে বলছে, ও যমুনা, যমুনা শোনো, শোনো যমুনা, তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভক্তিমতী। আজ আমি তোমাকে বর প্রদান করব। বলিও মা, একটু আস্তে আস্তে। এইভাবে কথা বললে তো আর কীর্তন হয় না, তাই না? বলি আস্তে আস্তে, মায়েরা একটু শান্তভাবে যান না। বলিও মা, এবার যেই নেই কথাটা বলেছে, নারায়ণ বলছে, তোমায় আমি বর প্রদান করি। বলো যমুনা, তুমি আমার কাছ থেকে কি চাও? তখন যমুনা বলছে, প্রভু গো, আমি তেমন কিছু চাই না, শুধু কৃপা করো যেন তোমার ওই রাঙা চোখে আমি ঠাঁই পাই। তখন নারায়ণ আমার বলছে, বেশ যমুনা, তথাস্তু, তুমি আমার রাঙা চরণে ঠাঁই পাবে যমুনা, ঠাঁই পাবে। বলিও মা, এই যে যমুনার কথা এখন বলছি, আমাদের আগে এটা তো জানতে হবে যে যমুনা আসলে কে? কি গো মা, তাই তো? এই যমুনা পূর্ব জন্মে কে ছিল? বলিও মা, আপনারা সকলেই জানেন তো, সত্যযুগের ভগবান কি গো মা? নারায়ণ। নারায়ণ কি করে? না একটা পদ্ম ফুলের মাঝে শয়ন করে, আর লক্ষ্মী স্বরূপিণী রাধা রানী আমার তার চরণ সেবা করে। তো আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন যে সত্যযুগে তো লক্ষ্মী ছিল, তাহলে তুমি কেন রাধা রানী বলছো? বলিও মা,